পরম করুণা পরম জ্যোতি আলয় দর্শন। সংকল্প। বিবাহে বিলম্ব ঘটার নানা রকম কারণ থাকে। এর মধ্যে অন্যতম হল সঠিক বা উপযুক্ত পাত্রপাত্রী খুঁজে না পাওয়া। জ্যোতিষ শাস্ত্র একজন ব্যক্তির রাশিফল অনুযায়ী গ্রহের অবস্থান বিচার করে এই কারণগুলির ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। একত্তমের ব্যাখ্যা অনুযায়ী একজন ব্যক্তির পূর্বজন্মের কর্মফল, অর্জিত অভিশাপ, গ্রহের অবস্থান তার জীবনের প্রোগ্রামগুলিকে নির্ধারণ করে এবং একইভাবে বিবাহ বিলম্বের কারণকে সূচিত করে। শ্রী পরমজ্যোতি বিবাহ প্রাপ্তির আশীর্বাদ প্রদানের মাধ্যমে বিবাহ বিলম্বের কারণগুলিকে অপসারিত করবেন। ত্রুটিযুক্ত প্রোগ্রামের কারণেই বৈবাহিক জীবনে নানাবিধ সমস্যার সৃষ্টি হয়, যেমন পারস্পরিক ভুল বোঝাবুঝি, দ্বন্দ্ব, সংঘাত, তর্কাতর্কি, একে অপরের উপর সন্দিহান হওয়া ইত্যাদি। আজকের এই আলয় দর্শনে শ্রী পরমজ্যোতি একজন ব্যক্তির প্রোগ্রামগুলিকে ঠিক করার মাধ্যমে তাকে উপযুক্ত জীবনসঙ্গী প্রাপ্তি হেতু অনুগ্রহ প্রদান করবেন। একই সঙ্গে শ্রী পরমজ্যোতির দৈব কৃপায় এই দর্শনে অংশগ্রহণকারী সকল স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্কেরও উন্নতি ঘটবে। চমৎকার। চমৎকারগুলি যখন দেখা হয়, পড়া হয়, শোনা হয় এবং অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া হয়, তখন সেগুলি বহু গুণে বৃদ্ধি পায়। নিজ জীবনে চমৎকার ও সৎকর্ম প্রাপ্তি হেতু আপনার সঙ্গে ঘটা চমৎকারগুলি অন্যের সঙ্গে ভাগ করে নিন। যখন আপনি চমৎকার শোনেন এবং আলয় দর্শনে অংশ নেন, তখন আপনার জীবনেও চমৎকার ঘটে। মন্দিরে প্রবেশ করার পূর্বে এই চমৎকারটি মনোযোগ দিয়ে শুনুন। নমস্কার। 2021 সালের নবগ্রহ যজ্ঞে অংশগ্রহণ করার পর আমাদের পরিবারে যে অপূর্ব চমৎকার ঘটনা ঘটেছে তা আজ আপনাদের জানাতে চাই। সে বছর আমরা আমাদের বড় মেয়ে ঋদ্ধির বিবাহের সংকল্প নিয়ে এই যজ্ঞে অংশ নিই। মার্চ মাসে যজ্ঞ সম্পন্ন হওয়ার পরে আমরা মেয়ের জন্য একটি বিবাহ প্রস্তাব পাই, যেখানে পাত্রের গুণাবলী ও বৈশিষ্ট্য একেবারেই আমার মেয়ের পছন্দের অনুযায়ী ছিল। আমার মেয়ে শ্রী ভগবানকে তার জ্যেষ্ঠ ভ্রাতা মনে করে এবং তার কাছে যেমন পাত্রের প্রার্থনা জানিয়েছিল, প্রস্তাবিত পাত্র একদম সেরকম ছিল। শ্রী আম্মা ভগবানের অপার অনুগ্রহে 2021 সালের 13ই এপ্রিল আমার মেয়ের পাকা দেখা হয় এবং 6ই জুন বিবাহ সুসম্পন্ন হয়। যদিও সে সময় দেশে কোভিড মহামারীর চূড়ান্ত বিপর্যস্ত পরিস্থিতি, নানান বিধিনিষেধ, কিন্তু শ্রী আম্মা ভগবানের করুণাঘন হস্তক্ষেপে বিবাহ ও প্রাক বিবাহের প্রতিটি অনুষ্ঠান সকল রীতিনীতি মেনে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছিল। প্রিয় শ্রী আম্মা ভগবানের পূর্ণ আশীর্বাদ ও পরম অনুগ্রহেই এত সব কিছু সম্ভব হয়েছে। তাদের দৈব চরণকমলে আন্তরিক ধন্যবাদ ও সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। পরম করুণা পরম জ্যোতির প্রকটিত জ্ঞান, সব রূপই আমার প্রত্যক্ষ রূপ। পরম করুণা পরম জ্যোতির মহাবাক্য আমাকে ব্যক্তিগতভাবে জানাই মুক্তি লাভ করা। শ্রী আম্মা ভগবানের আজকের শিক্ষা। ভয়ের ওপারে আছে স্বাধীনতা, অধিকার বোধের ওপারে আছে প্রেম। পূজা পদ্ধতি। আজ আমরা কর্ণাটকের বাপ্পানাডু শ্রী দুর্গা পরমেশ্বরী দেবী মন্দিরের দর্শন করতে চলেছি। নমস্কার মুদ্রায় ঘণ্টাধ্বনির উপর মনোনিবেশ করুন, যা আপনার মস্তিষ্কের ডান ও বাম ভাগকে সমলয় নিয়ে আসবে। এরপর ইহমের পূর্তি অর্থাৎ কল্যাণ প্রাপ্তি এবং পরমের পূর্তি অর্থাৎ কারণ রহিত প্রেম প্রাপ্তি হেতু প্রার্থনা করুন। আজ আমরা স্বাধিষ্ঠানা চক্রের ওপর মনোনিবেশ করতে চলেছি। এই চক্রটি লেজের হাড়ের অগ্রভাগে অবস্থিত কমলা রঙের 6 পাপড়িযুক্ত পদ্ম, যার মধ্যভাগে নীল রঙের অর্ধচন্দ্র বিরাজমান রয়েছে।
এই চক্রে মনোনিবেশ করার ফলে আমরা সৃজনশীলতা লাভ করব। শঙ্খধ্বনির সময় পূজার সম্পূর্ণ অনুগ্রহ লাভ করুন। সব শেষে শ্রী পরমজ্যোতিকে কৃতজ্ঞতা জানান ও ভজনে অংশ নিন। ॐ सच्चिदानन्द परब्रह्मा पुरुषोत्तम परमात्मा श्री परञ्ज्योति भगवते समेत श्री परञ्ज्योति भगवते नमः। ॐ एतावन्तं समयं सर्वापद्भ्योऽपि रक्षणं कृत्वा देशस्य परमिदानी ताटस्थ्यं वहसि दुर्गाम्ब अपराधा बहुशः खलु पुत्राणां प्रतिपदं भवन्त्येव को वा सहते लोके सर्वांस्तान् मातरं विहायैका मा भज दुर्गे ताटस्थ्यं पुत्रकेषु दीने के वा गृह्णन्ति सुतान् मात्रा त्यक्तां वदाम्बिके। स्वादिष्ठान वां
कुण्डलिनी आरोहणम् कुण्डलिनी आरोहणम् कुण्डलिनी आरोहणम् ಪರಮೇಶ್ವರಿ ಅಮ್ಮ ಶ್ರೀ ಬಪ್ಪನಾರ್ದ ಪೆರ್ಗಾದ ಮೆರ ಪರತಮ್ಮ ದುರ್ಗಾ ಪರಮೇಶ್ವರಿ ಅಮ್ಮ ಶ್ರೀ ಬಪ್ಪನಾರ್ದ ಪೆರ್ಗಾದ ಮೆರ ಪರತಮ್ಮ ಭಾರ್ಗವ ಸೃಷ್ಟಿದ ಪೆರ್ಮೆದ ಕ್ಷೇತ್ರನು ಸ್ವರ್ಗ ಸೀಮೆ ಪಂದ್ ಮಲ್ತಾರೆ ದೇವಿ ದುರ್ಗಾ ಪರಮೇಶ್ವರಿ ಅಮ್ಮ ಶ್ರೀ ಬಪ್ಪನಾರ್ದ ಪೆರ್ಗಾದ ಮೆರ ಪರತಮ್ಮ ಪರಪಿಸುದೆ ತನ್ನಡುಟು ಲಿಂಗಾದ ಈರು ಮದೆಯಾದೆ ಇತ್ತರತೆಯೇ ಸರಕದ ಬಪ್ಪ ಬ್ಯಾರಿನ ಓಡೋಗು ಈರು ಎದುರಾದೆ ತಿಕ್ಕರತಮ್ಮ ಅರಸು ಮನಸ್ಸು ಒಲಿಸದು ಮುಲ್ಕಿಡ ಇರೆ ಸಿರಿತಲ ಏರದು ಸರಿಕದ ದೈವಲು ಪರಕೆ ಕೊಪ್ಪುನ ಪೆರ್ಮೆನೆ ಪಡೆದೆ ಪರಶಿವೆ ಅಂಬೆನ ನನ್ನೊಂಜಿರು ಕೊಡು ಮೆರೆದೆ ದುರ್ಗಾ ಪರಮೇಶ್ವರಿ ಅಮ್ಮ ಶ್ರೀ ಬಪ್ಪನಾರ್ದ ಪೆರ್ಗಾದ ಮೆರ ಪರತಮ್ಮ সূচনা 20শে মে 2026 ইহমের পূর্তি অর্থাৎ কার্যসিদ্ধি এবং পরমের পূর্তি অর্থাৎ কারণ রহিত আনন্দ প্রাপ্তি হেতু আলয় দর্শনে অংশগ্রহণ করুন। সকলকে ধন্যবাদ। নমস্কার। শ্রী আম্মা ভগবান শরণম।